আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইটে দুটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। তো আপনাদেরকে নোটিশ দুটি সম্পূর্ণ দেখাবো। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিওয়াইএলসি ক্যারিয়ার ক্লাবের কার্যক্রম শুরু আজ 24শে মে 2025 তারিখ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয় বিওয়াইএলসি এর যৌথ উদ্যোগে ঢাকাস্থ লালমাটিয়া সরকারি মহিলা কলেজে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন করা হয়েছে। এই উদ্বোধনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট উন্নয়ন কর্মী বিওয়াইএলসি এর নির্বাহী পরিচালক তাহসিন আহমেদ ও লালমাটিয়া সরকারি মহিলা কলেজ উপাধ্যক্ষ প্রফেসর নাজমুল হক। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহানারা জামান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ বলেন, সিদ্ধান্তহীনতার অব্যবস্থাপনার কারণে শুরু থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিশ্চিত হয়নি। বিপুল সংখ্যক গ্র্যাজুয়েটদের ভবিষ্যৎ নিয়ে ভাববার অবকাশ কারো ছিল না। শিক্ষার্থীদের শিক্ষালাভের পরবর্তী সময়ে ক্যারিয়ার গড়ে তোলার সহায়তার জন্য পদক্ষেপ হাতে নিয়েছে, যাতে শিক্ষার্থীরা এ ধরনের প্রশিক্ষণ নেওয়ার পর জাতীয় ও আন্তর্জাতিকভাবে কর্মক্ষম হতে পারে। তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে। তিনি বলেন, অটোপাসের মতো অযৌক্তিক কোনো দাবি মানা হবে না। দেশের শিক্ষা ব্যবস্থাকে আর ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। অটোপাস না দেওয়ার ব্যাপারে তিনি দৃঢ় অভিব্যক্তি প্রকাশ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ইনকোর্স নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ইনকোর্সের নামে শিক্ষা ব্যবস্থার প্রহসন চলছে। এজন্য ইনকোর্স বিষয়ে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্লাসে শিক্ষার্থীদের ফিরিয়ে আনা এবং উপস্থিতি বৃদ্ধির জন্য নানাবিধ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি। এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ও এটুয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত আজ 24শে মে 2025 বিকাল 3টায় তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দক্ষতা উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং অ্যাসপায়ার টু ইনোভেট এটুআই আইসিটি বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আইসিটি ভবনের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে চুক্তি স্বাক্ষরিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ এবং এটুআর পক্ষে যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ রশিদুল মান্না কবির সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। শিক্ষক ও শিক্ষার্থীদের কর্মদক্ষতা বাড়ানোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পদক্ষেপগুলোর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সহযোগিতার লক্ষ্য হল শিক্ষার্থীদের অত্যাবশ্যকীয় প্রযুক্তিগত জ্ঞানে সজ্জিত করা, যাতে তারা আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারে। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব শিক্ষার্থীদের আইসিটি জ্ঞান এবং এর প্রয়োগে পারদর্শী করে তোলার উপর জোর দেন। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি চাহিদা ভিত্তিক কারিকুলাম তৈরি করতে হবে, যা তাদের তথ্য প্রযুক্তি সম্পর্কিত চাহিদা পূরণ করতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে নতুন কারিকুলাম জীবনমুখী এবং উদ্যোক্তা তৈরিতে সহায়ক হওয়া উচিত। জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং অনুষ্ঠানের গেস্ট অফ অনার প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের 70% শিক্ষার্থীকে নিয়ন্ত্রণ করে, তাই তথ্য প্রযুক্তি বিজ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। তিনি উল্লেখ করেন যে চতুর্থ শিল্প বিপ্লব চলমান থাকা সত্ত্বেও বাংলাদেশের শিক্ষার্থীরা প্রথম শিল্প বিপ্লবের সুবিধা এখনো পুরোপুরি পায়নি। তিনি জোর দিয়ে বলেন, আইসিটি জ্ঞান ছাড়া বর্তমানে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা অসম্ভব এবং শিক্ষক ও শিক্ষার্থীদের বর্তমান সময়ের এআই ভিত্তিক প্রযুক্তি সহ আরও অন্যান্য ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে দক্ষতা অর্জনের আহ্বান জানান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী তার সমাপনী বক্তব্যে একটি নতুন বাংলাদেশ গড়ার বৃহত্তর সংস্কার প্রচেষ্টার অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়কে সব ধরনের আইসিটি সম্পর্কিত সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অ্যাসপায়ার টু ইনোভেট এটুআই এর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। তো এই ছিল আপনাদের জন্য প্রকাশিত গুরুত্বপূর্ণ দুইটি নোটিশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।